আদালতে নেওয়া হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি চলে যাব তার কাছে। সাদিক, গত 19 তারিখে একটি মামলা হয়েছিল। 19 তারিখের ঘটনা পল্টন থানায়, যেটা একটা হত্যাকাণ্ড হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। সেখানে পুলিশের সাথে সংঘর্ষে একজন যে রিক্সা চালক মারা যায় এবং এর পরদিন যে মামলাটা হয়েছিল সেই হত্যা মামলায় আজকে কিছুক্ষণ আগে কিন্তু যে সাবেক প্রতিমন্ত্রী ছিল জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার টুকু শামসুজ্জামান টুকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা সৈকত, এই তিনজনকে কিন্তু 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং সেই আদালত শুনানি শেষে 10 দিনই আবেদন মঞ্জুর করেন। এবং যে আবেদনে বলা হয়েছিল যে এই যে ঘটনাটা হয়েছিল, যে হত্যাকাণ্ড, এরকম ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কিন্তু আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে। ছাত্রদের উপরে যে গুলি চালানো হয়েছে, তাদের নির্দেশনা এবং উস্কানিদাতা হিসেবে তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়গুলি কিন্তু আরও জানতে এবং আর কারা কারা নির্দেশ দিয়েছিল এই বিষয়গুলি কিন্তু জানতেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। এবং মামলার এছাড়া আমরা যেটা দেখেছি যে একজন রিক্সা চালকের স্ত্রী ফাতেমা, তিনি কিন্তু যেটা উল্লেখ করেছেন যে তার স্বামী একজন কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। কামাল মিয়া, তিনি রিক্সা চালক, তিনি যখন সন্ধ্যার সময় বের হয় এবং সেই পল্টন এলাকায় ভিআইপি রোডে এখানে গোলাগুলি হয় যে ছাত্রদের সাথে সংঘর্ষে, সেই সময় কিন্তু গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। এই ঘটনাটি ছাড়াও কিন্তু আরও অনেক ঘটনা হয়েছিল এবং আইনজীবীরা শুনানিতে বলেছে যে আসলে এই যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সময় কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং তার ফলে কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এর ফলে এই জুনায়েদ আহমেদ পলক, তার নির্দেশেই এই কাজটি করা হয়েছিল এবং ওপরের কার নির্দেশে এইসব কাজ করেছে এবং সেই বিষয়গুলি জানার জন্য কিন্তু আজকে রিমান্ডের আবেদন করা হয় এবং সেটা মঞ্জুর হয়েছে। আমরা দেখেছি যে আজকে আদালত প্রাঙ্গণে কিন্তু সাধারণ আইনজীবীর পাশাপাশি উৎসুক জনতাও ছিল। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছে যে অপরাধী যারা আছে, যাদেরকে আনা হয়েছিল গ্রেফতার করে, তাদের বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই বিষয়টা উত্তেজনাকর পরিস্থিতি ছিল এবং সেখানে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা মোতায়েন ছিল। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।